হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল এক্সপ্লোর উইথ জিআরসি। আজ সেই 30 মার্চ, ঠিক একটা বছর আগে আজ আমরা মুখোমুখি হয়েছিলাম একটি ভয়াবহ দিনের সাথে। কামাখ্যা এসি সুপারফাস্ট এক্সপ্রেস ব্যাঙ্গালোর থেকে কামাখ্যা যাওয়ার পথে আমরা ছিলাম সেই ট্রেনটায়। ট্রেনটায় আমরা যেতে যেতে খুব ভালো মজা করছিলাম, অনেক বন্ধু বানিয়েছিলাম। বাঁকুড়া থেকে একজন ছিল আমাদের সাথে, একটা ফ্যামিলি, আর আরেকজন ফ্যামিলি ছিলেন আসানসোল থেকে। তার দুটি বাচ্চা, একটির বয়স 7 মাস, আরেকটি হয়তো খুব জোর 2 বছর। তাদের সাথে জমিয়ে বেশ যাচ্ছিল। মহানদী, কৃষ্ণা, গোদাবরী একে একে আমরা ক্রস করতে থাকছিলাম। খুব ভালো একটা জার্নি ছিল। এই জার্নিটা যতই দেখছিলাম ততই যেন বুঝে না সে বোঝে না কিংবা প্রাক্তন সিনেমার কথা মনে পড়ছিল। কিন্তু সেখানেও ঘটে গেল এক ঘটনা। এই সামনে দিকে নদীটা নাকি, এই যে নিচে যেটা পড়ছে এটা নদীটা, কৃষ্ণা নদীটা, আর ওই যে নদীর ঘাটটা ওইদিকে। আমি ওইটা থেকে দেখছিলাম, অনেকটা দেখা যাচ্ছে কৃষ্ণা নদী, আর ওইদিকে আছে তোমার বাহারা আইসল্যান্ড বোধ হয়। মানে আইসল্যান্ড বলতে নদীরই ইয়ে, আইসল্যান্ড বিশাল বড় কিছু না। বাহ, কালারফুল লাইটগুলো দিয়েছে বলে ওইখানে তো ঠান্ডা ঘরে ঘর থেকে বেরিয়ে গেলাম। দারুণ লাগছে, দেখলে জল ছবিটা দেখলে পুরো এই জলের ওপর দারুণ লাগছে দেখতে। বাস গাড়ি যাচ্ছে, এই বাস গাড়ি তাহলে হ্যাঁ, আরে বাপ রে, দ্য সিটি রাইড, ওখানে ওম লেখা আছে। এইভাবেই গল্প করতে করতে আমরা ঠিক চলতে থাকলাম। তারপর রাত ঘনিয়ে এলো, খাওয়া দাওয়া সেরে ওষুধ খেয়ে নিজের নিজের বাড়িতে গিয়ে সবাই শুয়ে পড়লো এবং রাত্রি ঘনিয়ে সকাল হলো। তখন আমাদের মধ্যে সেরকম কোনো ফিলই হয়নি যে এরপর কী হতে চলেছে। যথারীতি প্যান্ট্রি কার থেকে লোক, ইন্ডিয়ান রেলওয়ের কর্মীরা এলেন, তারা অর্ডার নিয়ে গেলেন। এবার তারা অর্ডার সার্ভ করছেন। তখন ঠিক 12:05, আমি তখনও মিডল বার্থে। হঠাৎ ট্রেন ঝাঁকিয়ে উঠল, আমি বার্থ থেকে খানিক সরে গেলাম। তারপর রেলওয়ের ওপর খটখট খটখট করতে করতে ট্রেনটা যেতে থাকলো। ট্রেন যেন আর লাইনে নেই, পুরো ফিল করা যাচ্ছে। আমার বাবা জাস্ট তখন আপার বার্থ থেকে নিচে নেমেছে, আর একবার এদিকে ঠোকা, ডান দিক বাঁ দিক সমস্ত যাত্রীরা যারা যারা খাবার দিয়ে গেছিলো সেই খাবার সমস্ত ট্রেন থেকে ওপর থেকে পড়ছে। যারা ডিম অর্ডার করেছিল ডিমগুলো ট্রেনের মধ্যে যেন বল খেলার মতো ঘুরে বেড়াচ্ছে। এই এক মানে অসহনীয় দৃশ্য। সেই 7 মাসের বাচ্চাটা প্রচণ্ড জোরে কেঁদে উঠছে, 2 বছরের বাচ্চাটা যেন তার মায়ের কোলে পুরো মুখটা লুকিয়ে বসে আছে। সেই বাঁকুড়ার দিদা, যার স্পাইনে অপারেশন হয়েছিল, সে জাস্ট ভয়ে চুপ হয়ে গেছে। সে দৃশ্য দেখবার মতো ছিল না। এই যে ট্রেনটার কোনো চাকার লাইনেই ছিল না। লাইন ট্রেনের চাকার থেকে সরে গিয়ে প্রায় 1 হাত দূরে গিয়ে পড়েছিল। সকলেই তড়িঘড়ি ট্রেন থেকে নামার যথারীতি চেষ্টা করেছে। তারপরও আর দ্য লাস্ট প্যাসেঞ্জার ছিলাম আমি আমাদের কম্পার্টমেন্টের। সো ইট ওয়াজ টু মাচ ড্রেডফুল, টু মাচ। তোমাদের সাথে এরপর লাইভে দেখা হচ্ছে, আরও সেখানে শেয়ার করবো এক্সপিরিয়েন্স। এখানে দেখতে পাবে সকলে। তখনও ট্রেনটা হাফ মহানদী ব্রিজে ছিল, বাকি হাফটা এদিকে, যার বাঁ দিকে খাদ, ডান দিকে ট্রেন। সে অসহনীয় দৃশ্যের কথা তোমাদেরকে আর কীভাবে বলে বোঝাবো। দেখতে থাকো, আরও ভিডিও আসছে, চেষ্টা করছি দেওয়ার। Do like, comment, share and subscribe for more.